প্লাবিত এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির বিধায়ক। ডিভিসির ছানা জলে প্লাবিত বাঁকুড়ার সোনামুখীর বিস্তীর্ণ এলাকা। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। পান্ডেপাড়ায় যেতে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন তিনি। আগে আসেননি কেন প্রশ্ন তুলে দিবাকর ঘরামিকে বিক্ষোভ দেখানো হয়। নাটক করতে আসতে এমনটাই হবে কটাক্ষ করেছে তৃণমূল। 2021 সালে ভোটে দাঁড়িয়েছি, আজ অব্দি কোথাও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যায়নি, এখানেও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাব না। যেটা পারবো করবো, না পারবো করবো না। কিন্তু কোনোদিন কেউ আসে বলেন তো অনেক বেশি ভলিউম। আমি ভলিউম দিয়ে বলছি না, আমি ভলিউম দিয়ে বলছি না। আপনি ভলিউম নিয়ে নিছেন না, না আপনি আসলে বলেন কথা। থামাচ্ছে কেন? তুমি থামান আজকে। তুমি এদিকে যাও তো। আপনি এলাকার এমএলএ। আপনার কোনো দায়িত্ব নাই? এবং আপনি মুম্বাই এমএলএ, এসটি এমএলএ। আপনার কোনো দায়িত্ব নাই? আবার ইয়ে করছেন। আরে এসটি লোক এসটি লোক। পৌর্ণিতা সিংহ কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। পূর্ণেন্দু, বিজেপির বিধায়ক তিনি যখন এই প্লাবিত এলাকায় পৌঁছন তখন এইভাবে ক্ষোভের মুখে পড়তে হয়, কি কারণে, কি অভিযোগ এলাকার মানুষের? একেবারে তুমি তো জানোই যে ডিভিসি জল ছাড়ার ফলে দেখা যাচ্ছে যে বাঁকুড়ার সোনামুখী, বরজড়া বিভিন্ন এলাকাতে প্লাবিত হয়েছে। সেরকম সোনামুখী ব্লকের রাধামোহনপুর পঞ্চায়েত এবং সমিতি মানা বিভিন্ন যে এলাকাগুলো রয়েছে পান্ডেপাড়া, এইসব এলাকাতে প্লাবিত হয়েছে এবং মানুষজন আশ্রয় নিয়েছে বিভিন্ন এলাকা ছেড়ে বিভিন্ন জায়গাতে ত্রাণ শিবিরে তারা আশ্রয় নিয়েছে। কিন্তু এলাকাবাসী আজকে যখন দেখা গেল যে বিজেপির বিধায়ক দিবাকর ঘরামি যখন ওই এলাকাতে যায়, সাধারণ গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে। কেন গ্রামবাসীরা বলছে যে আজ প্রায় 2 থেকে 3 দিন ধরে তারা প্লাবিত এলাকা এবং গৃহবন্দী অবস্থাতে ছিল। সেই সময় বিজেপির বিধায়ক এবং স্থানীয় যে বিধায়ক তার কোনো দেখা পাওয়া যায়নি, তাদের অনুগামীদেরও কোনো দেখা পাওয়া যায়নি যে তাদেরকে সাহায্য করার বিষয়। তা না করে আজ দেখা গেল যে বিজেপির বিধায়ক যখন গ্রামে এলো খালি হাতে নিয়ে, ত্রাণ নিয়েও আসেনি, গ্রামের মানুষের সঙ্গে যখন কথাবার্তা বলতে আসে তখন দেখা যায় পান্ডেপাড়া এলাকার গ্রামবাসীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে। মূলত তাদের অভিযোগ যে এই বিধায়ককে আমরা বারে বারে বলেছি এবং এই বন্যার যে সমস্যা, এই দীর্ঘদিনের সমস্যা, এই বিষয় নিয়ে কোনো রকম কোনো কর্ণপাত করেনি। বেশ, এমনটাই অভিযোগ তাদের। ধন্যবাদ পূর্ণিন্দু তোমাকে। ঘাটালে ভয়াবহ বন্যা পরিস্থিতি, আর সেখানে বন্যা প্লাবিত ঘাটালে ত্রাণ নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় মানুষের মধ্যে। ঘাটালের মানসুকা এলাকার ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে এক গলা জলে দাঁড়িয়ে ত্রাণ নিতে এসেছেন বহু মানুষ। নৌকায় ত্রাণ নিয়ে এলাকায় পৌঁছে গিয়েছেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক এবং প্রশাসনিক আধিকারিকরা। পরিস্থিতি সামাল দিতে সবাইকে আশ্বস্ত করার চেষ্টা করলেন জেলা শাসক নিজেই। অন্যদিকে পাঁশকুড়াতেও বন্যা পরিস্থিতি ভয়াবহ। 16 নম্বর জাতীয় সড়কের ওপর কয়েক জায়গায় প্রায় কোমর সমান জল, ফলে একদিকে লেনে সাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রাক। ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে এবং এই যে 16 নম্বর জাতীয় সড়ক, যেটা খড়গপুর হয়ে মুম্বাই যাওয়ার রাস্তা, সেই খড়গপুরগামী কিন্তু একটি লেন সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাস্তাতে খড়গপুর যে রাস্তাটা গেছে, সেই রাস্তাটা কিন্তু সার দিয়ে রয়েছে পণ্যবাহী লরি। অন্তত 8 থেকে 10 কিলোমিটার এইরকমভাবেই কিন্তু একটি লেন সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে রয়েছে। কেননা পশ্চিম ন্যাকড়ার কাছে সেখানে জাতীয় সড়কের ওপরে প্রায় কোমর সমান জল। সেই জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো পণ্যবাহী গাড়ি সহ অন্যান্য গাড়িকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না। তার ফলে কিন্তু দুর্ভোগে পড়ছেন সাধারণ বাসিন্দা থেকে এই সমস্ত পণ্যবাহী গাড়ি চালক। এখন কত তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হয় তার দিকেই তাকিয়ে রয়েছেন সকলেই। পাঁশকুড়া থেকে ক্যামেরা রঞ্জন মেটা ও বিশ্বজিৎ দাসের সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।